আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে 4 রকম সবজি দিয়ে একটা সবজি রান্না করে দেখাবো। এখানে আমি নিয়েছি আলু, পটল, বরবটি আর লাউ। গরমের মধ্যে লাউ খাওয়া ভালো, শরীর ঠান্ডা হয়। তো এর ভিতরে আমি এখন দিয়ে দিলাম, এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 3 মুঠ মুসুরির ডাল। ধুয়ে নিব। এটা আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ আর রসুন তেলে দিয়ে দিব। পেঁয়াজ রসুন তেলে দিয়ে এর ভিতরে মরিচ দিলাম। মরিচটা দিয়ে দিব। এটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে এখন লাল হয়ে গেছে, আমি এর ভিতরে ধনিয়া দিলাম 1 চামচ, মরিচ দিব 1 চামচ, হলুদ দিব 2 চামচ, লবণ দিলাম 2 চামচ। এখন এটা আমি কিছুক্ষণ নাড়ব। নাড়ার পরে আমি এখানে যে সবজিটা ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিব। আমার সবজিটা নেড়ে ছেড়ে আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার নেড়ে চেড়ে আমি তরকারিটা ঢেকে দিব। ঢেকে রাখার পরে আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে আবার দেখাবো এটা কেমন হলো। আমার সবজিটা এখন এই অবস্থায় একটু আউড়িয়ে এসছে। আমি এখন পানি দিব। আপনারা আপনাদের সবজি কতখানি নেবেন সেই অনুযায়ী পানি দিবেন, লবণ মশলা সব সেভাবে দিবেন। আমার সবজিটা আমি বেশি রান্না করছি, ওই জন্য আমি আমার মতো পরিমাণে পানি দিচ্ছি। আমার এখানে আর একটু পানি লাগবে। আর আপনারা এর ভিতরে আরও অন্য অন্য সবজিও অ্যাড করতে পারেন, ভালো লাগে এভাবে রান্না করে খেলে। এই যে আমার মোটামুটি হয়ে এসছে। আর কিছুক্ষণ পরে আমি আরেকবার এটা আপনাদেরকে দেখাবো। দেখানোর পরে মানে হয়ে আসলে আমি এটা তখন আপনাদেরকে দেখাবো। এই যে আমার সবজিটা এখন অলরেডি হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ খুব ভালো লাগছে, খেতেও আশা করি ভালো লাগবে। আপনারা এইভাবে ভাতের সাথে রুটির সাথে খেতে পারেন। রুটির সাথেও কিন্তু খেতে খুব মজা লাগে এই সবজি। অনেক সময় মুখে স্বাদ আনার জন্য এই সবজি এভাবে রান্না করেও ভালো লাগে। এর ভিতরে আপনারা আদা রসুনও দিতে পারেন, আদা রসুন দিলেও ভালো লাগে। এ তো হয়ে গেল আজকের মতো আমার রান্না। আল্লাহ হাফেজ।